আসসালামু আলাইকুম। আমি সোনিয়া। সোনিয়াস ব্লগ অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমি বাসায় একটা বুকশেলফ এনেছি, আর সেটা কিভাবে সাজাবো আপনাদের পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো আজকে সেই বুকশেলফ সাজানোর ভিডিওটি নিয়ে আসলাম। আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের বাসাটা 2 রুমের ছোট্ট একটা বাসা, আর সেই সাথে সামনের টুকু ডাইনিং স্পেস, ড্রয়িং রুম আলাদা করে নেই। তো ডাইনিংটা যেহেতু মোটামুটি একটু বড়, তো সেই জন্যই এক পাশে আমি সোফা রেখেছি, 3 সিটের একটা সোফা, আর তার পাশে এই বুকশেলফটা বসিয়েছি। আগে এখানে এই ক্যাবিনেটটা ছিল, আর তার পাশে ফ্রিজ রেখেছিলাম। আর ফ্রিজটাকে এনে আপাতত রান্নাঘরে রেখেছি, পরে হয়তো সরিয়ে ফেলবো। আর আমার যে কয়েকটা বই রয়েছে সেগুলো আমি ড্রেসিং টেবিলের এই পাল্লার ভিতরে রেখেছি। খুব বেশি বই নেই, আপনাদেরকে আমি বলেছি যে যেহেতু আমার বুকশেলফ ছিল না, আর আমার বইয়ের কালেকশনও খুব বেশি করা হয়নি, হয়তো এখন থেকে শুরু করব। যখন বই পড়ি এত বেশি ভালো লাগে, মনে হয় আমি অন্য একটা জগতে চলে যাই। কিন্তু এখন আর আগের মতো ওইভাবে একটানা বই পড়তে পারি না, যেহেতু এখন নিজের সংসার আছে, স্বামী সন্তান আছে, আর অনেক কাজও থাকে। তারপরও যখনই সময় পাই বই নিয়ে বসে যাই। তো চলুন আমি কিভাবে আমার বুকশেলফটাকে এই অল্প বই দিয়ে সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই বুকশেলফটার নিচে তো দেখেছেন পাল্লা দেয়া, আর উপরে 3টা তাক। তো আমি নিচের যে তাক সেখান থেকে শুরু করলাম বই রাখা। আমার যে ভারী ভারী বইগুলো আছে সেগুলো নিচের তাকে রাখলাম একটা সাইডে। আপনারা তো খেয়াল করেছেন যে বুকশেলফটার মাঝ বরাবর পার্টিশন দেয়া আছে। আর আমার যেহেতু বই অল্প, মানে পুরো বুকশেলফ ভরে রাখা সম্ভব হবে না, সেজন্য আমি মোট 3টা পার্ট ব্যবহার করেছি বই রাখার জন্য, আর বাকি 3টা পার্ট আমি অন্যভাবে সাজাবো। খেয়াল করেছেন নিশ্চয়ই, নিচের ডান পাশের যে পার্ট সেটার ভিতরে বই রেখেছি, আর বাম পাশেরটা ফাঁকা রেখেছি। আর তার উপরে বাম পাশে যে পার্টটা সেখানে বই রাখছি, আর ডান পাশেরটা ফাঁকা রাখছি। এটা চাইলে অন্যভাবেও সাজানো যাবে, তবে আমার কাছে মনে হয়েছে যেহেতু বই কম, আর এভাবে সাজালে হয়তো দেখতে ভালো লাগবে। আর সবার উপরের যে কর্নারটা ডান পাশের, এই কর্নারটাতে বই রাখছি, আর এই পাশেরটা কিন্তু ফাঁকাই রেখেছি। আর ছোট সাইজের বইগুলোকে এখানে রাখছি, কিন্তু ছোট সাইজের বই খুব বেশি নেই, তো মাঝখানে ঠাকুরমার ঝুলিটা এইভাবে রেখে দিলাম। আর এই যে একদম নিচে যে পাল্লা দেয়া আছে, এটাতে আগে থেকেই আমি কয়েকটা বই রেখেছি। এগুলো একসময় পড়েছি, চাকরির বই। এখন আর এগুলো কোনো দরকার হয় না, সেজন্য নিচে রেখেছি। আর যেহেতু একটু ছেঁড়া ফাটা, ভাবলাম যে নিচে রাখলেই ভালো হবে, উপরে দেখতে ভালো লাগবে না। আর একটা পুতুল ছিল, সেটাকে এর ভিতর ঢুকিয়ে রেখেছি, যেহেতু পুতুল সামনে না রাখাই ভালো। আর এই যে প্রত্যেকটাতে একটা করে ফাঁকা রেখেছি। চলুন এবার এগুলোকে সাজিয়ে নেওয়া যাক। আমার বাসায় সাজানোর মতো সেরকম কোনো শোপিস নেই, তবে হাতের কাছে আমার যা আছে সেগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। এখানে আল্লাহু লেখা একটা শোপিস আছে, আর এই যে একটা বার্থডে মগ, এটা আমার মেয়েকে দিয়েছিল ওর এক আন্টি। তো এগুলোই সাজিয়ে নেব। আসলে সাজানোটা সেটা যার যার ব্যক্তিগত পছন্দ আর অভিরুচির ব্যাপার। অনেকে হয়তো অনেক টাকা পয়সা খরচ করে তার ঘর সাজাতে পারে, আবার সবার কিন্তু সেরকম সামর্থ্য হয় না। তো সাধ্যের মধ্যে যেটুকু আছে অথবা নিজের কাছে যেটুকু আছে সেটুকু দিয়ে চাইলেও কিন্তু সাজিয়ে নেওয়া যায়। আপনারাই বলুন এই দুটি পাশাপাশি রেখে দেখতে কেমন লাগছে।
আসলে গ্লাসের উপর লাইট এমনভাবে পড়েছে যে সামনে যা কিছু আছে একদম আয়নার মতো লাগছে। আর এটাকে কোনোভাবেই আমি অ্যাভয়েড করতে পারছিলাম না। যাই হোক, আমার ডাইনিংয়ের উপর একটা এই যে আর্টিফিশিয়াল ফুল রাখা ছিল, সেটাও নিয়ে নিলাম। আমি যেই কাজটা করি, একটা জিনিস সাজিয়ে একই জায়গায় রাখি না, একেকবার একেক জায়গায় রাখি যেখানে রাখতে ভালো লাগে। ওই যে বলেছি আমার বাসায় ঘর সাজানোর তেমন কিছু নেই, অল্প যা কিছু আছে ওগুলোই একেকবার এক এক জায়গায় রেখে নতুনত্ব আনার চেষ্টা করি। এই কাঠের মসজিদটা এতদিন বেডসাইড টেবিলের উপর রাখা ছিল, এটাকেও নিয়ে আসলাম। তবে একটা কথা আমাকে বলতেই হয়, আমার সংসারের বয়স কিন্তু খুব বেশি দিন হয়নি। আর এই অল্প সময়ের মধ্যে আমি অনেক কিছু পেয়েছি, আল্লাহ আমাকে অনেক কিছু করতে দিয়েছে, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। অনেকে হয়তো আমার চেয়ে অনেক ভালো অবস্থানে আছে, কিন্তু আমার চেয়ে খারাপ অবস্থানের মানুষও কিন্তু কম নয়, বরং আমার চেয়ে যারা খারাপ আছে তাদের সংখ্যাই বেশি। তো আল্লাহ সবাইকে সবার মনের আশা পূরণ করার তৌফিক দান করুক, সেই শুভকামনা করি সবার জন্য। আর এই যে আমার এই পুতুলগুলো, এগুলোকে আমি জুতার র্যাকের উপর রেখেছিলাম এতদিন। তো সেদিন এক ভাবি বলল যে এগুলো দরজার পাশে এভাবে রাখা ঠিক হচ্ছে না। তো তখনই মনে হলো যে ঠিকই তো, আমি এই ভুলটা কেন করছি। তো এগুলোকে আজকে একদম বন্দি করে ফেললাম, এখন থেকে এখানেই থাকবে। এই তো মোটামুটি সাজানো গোছানো শেষ। আর এরপর থেকে বই কিনবো, আর হয়তো শোপিসগুলো একটা দুটো করে সরিয়ে ফেলবো। আপু এবং ভাইয়ারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমার খুব ইচ্ছা আছে যে আমার নিজের একান্ত আলাদা একটা লাইব্রেরি হবে। সেটা সম্ভব হবে কিনা জানি না, তবে খুব ইচ্ছে। একদম সাজানো গোছানো শেষ করে যখন এটাকে ভালো করে দেখছিলাম, তখন আমার মনে পড়ল যে আরেকটা জিনিস এখানে রাখা উচিত। তো চলুন সেটা কি জিনিস আমরা নিয়ে আসি। এই যে এই ট্রফিটা, এটার নাম আসলে ট্রফি কিনা জানি না, ঈশার বাবা এটা ওদের অফিসে খেলে পেয়েছিল, তো এটাকে যত্ন করে রেখে দিয়েছি। আর আজকে এটাকে এখানে সাজিয়ে দিলাম। আর এই জিনিসটা এদের সাথে অ্যাড করার পর মনে হচ্ছে যে এখন আরও বেশি সুন্দর লাগছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার পরবর্তী ভিডিও দেখবেন। আর সবশেষে আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, আর পারলে শেয়ার করতে ভুলবেন না।